শতকের আধ্যাত্মিক মহাপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের কিছু অলৌকিক ঘটনার কথা আজ আলোচনা করব। ভক্তরা এইসব ঘটনাকে ঐশ্বরিক লীলা বলে মনে করেন। তাহলে দেরি না করে শুরু করি। রামকৃষ্ণের জন্মের আগে থেকেই তার জন্মের নানা অলৌকিক পূর্বাভাস তার পিতামাতা পেয়েছিলেন। 1835 সালে রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম তীর্থ ভ্রমণের জন্য গয়া গমন করেন। সেখানে এক রাত্রে ঘুমের মধ্যে তার স্বপ্নে আবির্ভূত হন বিষ্ণু অবতার গদাধর। স্বপ্নেই গদাধর বলেন যে তিনি ক্ষুদিরামের সন্তান রূপে অবতীর্ণ হবেন ধরাধামে। এই ঘটনার 1 বছর পরেই জন্ম হয় গদাধর ওরফে রামকৃষ্ণের। ক্ষুদিরাম যখন গয়ায়, তখন রামকৃষ্ণের জননী চন্দ্রা দেবী একদিন শিব মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। সেখানে গিয়ে এক অলৌকিক অভিজ্ঞতা হয় তার। তিনি প্রত্যক্ষ করেন এক দিব্য জ্যোতি মহাদেবের শ্রী অঙ্গ থেকে নির্গত হয়ে প্রবেশ করছে তার শরীরে। এই ঘটনার কিছুদিন পরেই গর্ভবতী হন চন্দ্রা দেবী। গদাধরের বয়স তখন 6 কি 7। তখন বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে খেলতে গদাধরের চোখ হঠাৎই চলে যায় আকাশের দিকে। কালো মেঘের প্রেক্ষাপটে এক ঝাঁক বককে উড়ে যেতে দেখে ভাবতন্ময় হয়ে পড়ে গদাধর। কিছু পরে মূর্ছা যায় সে। জ্ঞান ফেরার পর দেখা যায় সে একেবারে স্বাভাবিক হয়ে গেছে। এই ঘটনাকে ভক্তেরা শ্রী রামকৃষ্ণের জীবনের প্রথম ভাব সমাধি বলে মনে করেন। গদাধরের বাল্যকালে একবার শিবরাত্রির সময়ে গ্রামস্থ সীতানাথ পাইনের বাড়িতে একবার যাত্রার আয়োজন হয়েছে। কিন্তু যাত্রা মঞ্চায়নের দিনে দেখা গেল শিবের ভূমিকায় যে ছেলেটির অভিনয় করার কথা সে আসেনি। উপস্থিত সকলের অনুরোধে শিবের ভূমিকায় অভিনয় করতে সম্মত হল গদাধর। কিন্তু শিবের সাজসজ্জা পরিহিত অবস্থায় মঞ্চে অবতীর্ণ হওয়ার পরে পুনরায় বিহ্বল হয়ে পড়ে সে। বিরামহীন নয়নাশ্রু গড়াতে থাকে তার চোখ থেকে। পরের দিন সকাল পর্যন্ত এই রকমই তন্ময় অবস্থায় কাটে তার। দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত হওয়ার পরে দেবীর দেখা না পেয়ে শ্রী রামকৃষ্ণ একদিন আত্মাহুতি দেবেন বলে স্থির করে মন্দিরের গায়ে ঠেস দিয়ে রাখা খাড়াটির দিকে ধাবিত হন। তখনই জগন্মাতার এক অদ্ভুত রূপ দর্শন হয় তার। তিনি প্রত্যক্ষ করেন এক আশ্চর্য জ্যোতিপুঞ্জ 10 দিগন্ত আচ্ছাদিত করে ফেলেছে। আর সেই পুঞ্জীভূত জ্যোতির ভিতরে উঠেছে অন্তহীন ঢেউ। অভিহিত রামকৃষ্ণ সংজ্ঞাহীন হয়ে পড়েন এই দৃশ্য দেখে। আরেকদিন দক্ষিণেশ্বর মন্দিরে দেবীর পূজা করছেন ঠাকুর। রানী রাসমণি উপস্থিত হয়েছেন সেখানে। হঠাৎ রানীর গায়ে আলতো চাপড় মেরে ঠাকুর বলেন, কেবল ওই চিন্তা, এখানেও ওই চিন্তা। ঠাকুরের এই আচরণে সকলেই যখন অভিভূত, তখন রানী নিজেই লজ্জিত মুখে স্বীকার করলেন দেবীর সামনে বসেও দেবীর ধ্যানে তিনি মনোযোগ দিতে পারেননি, বরং চিন্তা করছিলেন একটি বিশেষ মোকদ্দমা বিষয়ে। ঠাকুরের আচরণের ইঙ্গিতটা ছিল সেই দিকে। একবার ঠাকুরের বিয়ে দেবেন বলে মনস্থ করেছেন ঠাকুরের মা চন্দ্রা দেবী আর ঠাকুরের দাদা রামেশ্বর, কিন্তু পছন্দ মতো পাত্রী পাওয়া যাচ্ছে না। শেষে ভাবাবিষ্ট ঠাকুরই একদিন বলে দিলেন, জয়রামবাটি গ্রামের শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে যে 5ম বর্ষিয়া কন্যা, সেই আমার উপযুক্ত। ঠাকুরের নির্দেশিত বাড়িতে খোঁজ করতেই সন্ধান মিলল সারদামণির। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। নমস্কার।